Okay, today uh, I will help you to practice reading, Ielts reading. This is Cambridge Book 1, Reading Test on Passage 1. The name of the passage is A Spark, a Flint, How Fire Leapt to Life. A spark মানে আগুনের স্ফুলিঙ্গ, ফ্লিন আগুনের ফুলকি। বলছে আগুনের স্ফুলিঙ্গ, আগুনের ফুলকি, হাউ ফায়ার লিভ টু লাইফ। আগুন কিভাবে জীবনকে প্রজ্বলিত করলো, আলোকিত করলো, আগুন কিভাবে জীবনকে আলোকিত করলো। The control of fire was the first and perhaps greatest of human steps towards a life enhancing technology. The control of fire, আগুনের নিয়ন্ত্রণ, was the first and perhaps সম্ভবত প্রথম এবং সম্ভবত মানব জাতির যে প্রযুক্তির দিকে অগ্রসীল হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এই আগুনকে কন্ট্রোল করা। টু আর্লি ম্যান, প্রাচীনকালের মানুষের কাছে ফায়ার ওয়াজ এ ডিভাইন গিফট, randomly delivered in the form of lightning, forest fire or burning lava. অতীতকালের মানুষের কাছে আগুন ছিল একটা মানে স্বর্গীয় উপহার, যেটা বেপরোয়াভাবে বিভিন্ন মাধ্যমে প্রজ্বলিত হতো, যেমন বজ্রপাত, মানে বনাঞ্চল ধরে যাওয়া, তারপর হচ্ছে যে বার্নিং লাভা, আগ্নেয়গিরির মাধ্যমে মানুষ এটাকে দেখত। Unable to make flame for themselves, the earliest peoples probably stored fire by keeping slow burning logs alight or by carrying charcoal in pots. বলছে আনাবল টু মেক ফ্লেম ফর দেমসেলফ, তারা তাদের নিজেদের জন্য আগুন বানাতে অক্ষম হয়ে প্রাচীনকালের মানুষগুলো সম্ভবত তারা আগুনকে সংগ্রহ করে রাখত, মানে কোনো একটা কাঠির উপরে আগুনকে জ্বালিয়ে রেখে, অথবা কোনো একটা পটে কয়লা রেখে সেখানে আগুনকে তারা সংরক্ষণ করত। How and where man learned how to produce flame at will is unknown. বলতেছে কিভাবে এবং কোথায় মানুষ শিখেছিল কিভাবে আগুন তৈরি করতে হয় বা কিভাবে আগুন মানে মেক করতে হয়, এটা আসলে আমাদের কাছে আননোন। ইট ওয়াজ প্রবাবলি আ সেকেন্ডারি ইনভেনশন, এটা সম্ভবত দ্বিতীয় পর্যায়ের আবিষ্কার, accidentally made during tool making operations with wood or stone. বলতেছে মানে এটা আসলে আগুন তৈরির দ্বিতীয় পর্যায়, যে কাঠ এবং পাথরের সংঘর্ষের মাধ্যমে আগুন তৈরির যে মানে দুর্ঘটনাক্রমে যে আগুনের যে উদ্ভব, এটা ছিল দ্বিতীয় পর্যায়। স্টাডিজ অফ প্রিমিটিভ সোসাইটিস, প্রাচীন কালের সমাজগুলোর গবেষণা থেকে সাজেস্ট, এই গবেষণাগুলো আমাদেরকে সাজেস্ট করে দ্যাট দ্য ইয়ারলিয়েস্ট মেথড অফ মেকিং ফায়ার, বলতেছে আগুন তৈরির যে প্রাচীনকালের পদ্ধতি ওয়াজ ছিল থ্রো ফ্রিকশন, ঘর্ষণের মাধ্যমে। ইউরোপিয়ান পিয়েজেন্টস, ইউরোপিয়ান কৃষকরা উড ইনসার্ট আ উডেন ড্রিল in a round hole and rotate it briskly between their palms. বলতেছে ইউরোপিয়ান কৃষকরা তারা কি করত, যে একটা কাঠের লাঠি, এটাকে একটা গর্তের মধ্যে নিয়ে
তারা খুব দ্রুত ঘুরতো, তাদের হাতের তালুর সাথে লাগিয়ে দ্রুত ঘুরতো। এবং দিস প্রসেস কুড বি স্পিডেড আপ বাই র্যাপিং আ কর্ড অ্যারাউন্ড দ্য ড্রিল অ্যান্ড পুলিং অন ইচ হ্যান্ড। বলতেছে হাতের তুলনায় এটাকে আরো বেশি স্পিড করা যেত যদি দড়ি দিয়ে দুই সাইডে বেঁধে দ্রুত যদি ঘুরানো হয়, তখন দ্রুত ঘুরলে এর স্পিডটা বেড়ে যায়। এভাবে তারা আগুন তৈরি করতো। দ্য এনশিয়েন্ট গ্রিকস, প্রাচীনকালের গ্রিকরা ইউজ লেন্সেস, তারা লেন্স ব্যবহার করত, অর কনকেভ মিরর্স, কনকেভ মিরর্স ব্যবহার করত টু কনসেন্ট্রেট দ্য সানস রেজ, অ্যান্ড বার্নিং গ্লাসেস আর অলসো ইউজড বাই মেক্সিকান, অ্যাজটেক্স অ্যান্ড চাইনিজ। বলতেছে সূর্যের যে সূর্যের যে অতি বেগুনি রশ্মির ওখানে তারা আয়না ধরে বা লেন্স ধরে সেখান থেকে তারা আগুন তৈরি করতে হচ্ছে গ্রিকরা। আর মেক্সিকানরা আর চাইনিজরা কি করতো, যে গ্লাস গ্লাস মানে গুঁড়ো কুড়ো করে সেখানে আগুনের তৈরি করতো। Percussion methods of fire lightning date back to Paleolithic times, when some stone age tool makers discovered that chipping flints produced sparks. পারকিউশন মানে এই যে ঘর্ষণের যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিতে যে ফায়ার লাইটিং এর, এটা হচ্ছে পেলিওলিথিক টাইমস এর আগে, যখন মানে যেটাকে বলা হতো পাথর যুগ। ওই পাথর যুগের কিছু মানে ওই পাথরের যে যন্ত্রপাতি যারা বানাতো তাদেরকে টুল মেকারস বলে, তারা আবিষ্কার করেছিল যে তারা দেখলো যে এই এই মানে বিভিন্ন তারা যখন পাথর টাথর গুঁড়ো করে তখন সেখান থেকে এক ধরনের স্পার্কস প্রডিউস হয়, ছোট ছোট ফুলকি তৈরি হয়। The technique became more efficient after the discovery of iron about 5,000 years ago in Arctic North America. বলতেছে বলতেছে 5,000 বছর আগে এই পদ্ধতিটি আরো কার্যকারী হয়েছিল যখন লোহার আবিষ্কার হয়। ইন আর্কটিক নর্থ আমেরিকা, নর্থ আমেরিকার আর্কটিক অঞ্চলে দ্য ইস্কিমোস একটা জাতি প্রডিউসড আ স্লো বার্নিং স্পার্ক বাই স্ট্রাইকিং কোয়ার্টস এগেনস্ট আয়ন পাইরেটস। বলতেছে লোহার বিপরীতে তারা এক ধরনের একটা ধাতুর ঘর্ষণের মাধ্যমে তারা আগুন তৈরি করত, আ কম্পাউন্ড দ্যাট কন্টেন সালফার। ও একটা একটা উপাদান যেখানে সালফার থাকতো ওই পাইরেটস এর উপরে। The Chinese lit their fires by striking porcelain with bamboo. Porcelain বলতে আহ, এটাকে বলা হয় যে ওই যে মেলামাইনের তৈরি থালা বাসন। ব্যাম্বু মানে বাঁশ, ওরা কি করতো বাঁশ দিয়ে এই মানে মেলামাইনের থালা বাসনকে গুঁড়ো করে করে সেখানে আগুনের তৈরি করতো চাইনিজরা। ইন ইউরোপে দ্য কম্বিনেশন অফ স্টিল, ফ্লিন্ট অ্যান্ড টিন্ডা remained the main method of fire lighting until the mid 19th century। বলছে 1900 শতকের মাঝামাঝির আগ পর্যন্ত ইউরোপে বলতেছে স্টিল এবং কাঠ এবং ফ্লিন্ট এগুলোর কম্বিনেশনে যে আগুন তৈরির পদ্ধতি, এটাই ছিল তাদের কাছে মেন পদ্ধতি। Fire lighting was revolutionized by the discovery of phosphorus, isolated in 1669 by a German alchemist trying to transmute silver into gold। বলতেছে এই যে আগুন তৈরির যে পদ্ধতিটি, এটার একটা বিপ্লব ঘটে গিয়েছিল ফসফরাসের আবিষ্কারের ফলে। যখন একজন জার্মান অ্যালকেমিস্ট তিনি সিলভার থেকে গোল্ড বানানোর জন্য 1669 সালে আলাদা করার চেষ্টা করছিলেন ফসফরাসকে। ইমপ্রেসড বাই দ্য এলিমেন্টস কম্বাস্টিবিলিটি, বলতেছে এই যে উপাদানের যে প্রজ্বলিত ক্ষমতা দেখে তিনি খুব মুগ্ধ হয়েছিলেন। সেভারাল 17th century chemists used it to manufacture fire lightning devices। বলছে অনেক
অনেক কোম্পানিগুলো সেই 1700 সালের দিকে তারা এই পদ্ধতিটি সবাই ব্যবহার করেছিল, বাট দ্য রেজাল্টস ওয়ার ডেঞ্জারাসলি ইনফেমেবল। বলছে ফলাফল ছিল মারাত্মকভাবে খারাপ, উইথ ফসফরাস কস্টিং দ্য ইকুইভ্যালেন্ট অফ সেভারেল হান্ড্রেড পাউন্ডস পার আউন্স। বলছে পার কেজি ফসফরাসের দাম ছিল অনেক বেশি, কয়েকশো পাউন্ড, যার কারণে এটা খুবই ব্যয়বহুল ছিল। দ্য ফার্স্ট ম্যাসেজ ওয়ার এক্সপেন্সিভ, প্রথম মেসেজগুলো ছিল খুবই ব্যয়বহুল। The quest for practical maths really began after 1781 when a group of French chemists came up with the phosphoric candle or ethereal match, a sealed glass tube containing a twist of paper tipped with phosphorus। বলতেছে আমরা যে প্র্যাকটিক্যাল ম্যাথটি দেখতে পাই এটা প্রথম শুরু হয়েছিল 1781 সালে, যখন কয়েকজন পদার্থবিদরা, কেমিস্টরা, মানে ফ্রান্সের কয়েকজন কেমিস্টরা, তারা ফসফরাস ক্যান্ডেল যখন ওনারা আবিষ্কার করেন, যেটাকে আমরা বলি ইথারিয়াল ম্যাথ। এটা ছিল মানে একটা 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 টিউবের দুই সাইডে পেপারের উপরে ফসফরাস লাগানো থাকতো। when the tube was broken, যখন টিউবটি ভেঙে গিয়েছিল, এয়ার রাশড ইনটু, খুব দ্রুত বাতাস প্রভাবিত হতো, কজিং দ্য ফসফরাস টু সেলফ কম্বাস্ট, নিজে নিজে সে জ্বলে যেত। অ্যান্ড ইভেন মোর হ্যাজার্ডাস ডিভাইস পপুলার ইন আমেরিকা, বলতেছে আরো মানে খুব ভয়াবহ একটা ডিভাইস যেটা আমেরিকাতে জনপ্রিয় হয়েছিল, ওয়াজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস লাইট বক্স। ইনস্ট্যান্টেনিয়াস লাইট বক্স একটা ম্যাচের নাম। A bottle filled with sulfuric acid into which splint treated with chemicals were dripped। বলতেছে একটা বোতলের মধ্যে সালফিউরিক অ্যাসিড ভরা থাকতো, সেখানে কেমিক্যালস আস্তে আস্তে ঢালা হতো, সেখান থেকে আগুন ধরে যেত, আরো ডেঞ্জারাস। ওকে, the first matches resembling those used today were made in 1827 by John Walker, an English pharmacist who borrowed the formula from a military rocket maker called Congreve। বলতেছে আমরা বর্তমানে যে ম্যাচগুলো ব্যবহার করি, এই মডেলটা সর্বপ্রথম 1827 সালে জন ওয়ালকার তৈরি করেছিল, যিনি একজন ইংলিশ ফার্মাসিস্ট। উনি যে ম্যাচটি বানিয়েছিলেন, এই ফর্মুলাটি একজন মিলিটারি ম্যান যার নাম ছিল কনগ্রেভ, তার কাছ থেকে ধার করেছিলেন। কস্টিং আ শিলিং আ বক্স, একটা বক্সের দাম ছিল 1 শিলিং। Congraves were splints coated with sulfur and tipped with potassium chloride। বলছে উপরে পটাশিয়াম ক্লোরাইড রাখতেন, টু লাইট দেম, তাদেরকে জ্বালাতে, দ্য ইউজার ড্রিউ দেম কুইকলি থ্রো ফোল্ডেড গ্লাস পেপার, ওই যে গ্লাস পেপার উপরে দ্রুত যদি ঘষা হয় তাহলে সেখান থেকে আগুন ধরে যেত, যেটা বর্তমান ম্যাচে আমরা দেখি। ওয়ালকার নেভার প্যাটেন্ট হিজ ইনভেনশন, উনি ওনার আবিষ্কারকে উনি মানে বইয়ে রূপান্তরিত করেননি। অ্যান্ড 3 ইয়ার্স লেটার, 3 বছর পরে, ইট ওয়াজ কপিড, এটা কপিড করা হয়েছিল বাই স্যামুয়েল জনস, স্যামুয়েল জনস নামে, হু মার্কেটেড হিজ প্রোডাক্ট অ্যাজ লুসিফার, লুসিফার নামে যিনি এটাকে মার্কেটে নিয়ে এসেছিলেন। About the same time, একই সময়ে, a French chemistry student called Charles Souria produced the first strike anywhere mass by substituting white phosphorus for the potassium chlorate in the ওয়ালকার ফর্মুলা। বলছে ওয়ালকার ফর্মুলাতে উনি পটাশিয়াম ক্লোরাইড যুক্ত করে একটা স্ট্রাইক এনিহার মানে যে কোনো জায়গায় জ্বলতে পারে, আর এইটার নাম দিয়ে উনি একটা ম্যাচ তৈরি করেন। However, since white phosphorus is a deadly poisonous, white phosphorus ছিল খুবই বিষাক্ত, from 1845 1885 সাল থেকে mass makers exposed to its fumes succumb to
necrosis, a disease that eats away jaw bones। বলতেছে এখান থেকে এক ধরনের রোগ তৈরি হওয়া শুরু হলো, যেটা আমাদের যে চোয়ালের যে বোনগুলো, এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যেত। ইট ওয়াজ আন আনটিল 1906, এটা 1906 সালের আগে ছিল না, দ্যাট দ্য সাবস্টেন্স ওয়াজ ইভেনচুয়ালি ব্যান্ড, ওটা বাতিল করা হয়েছিল 1906 সালে। That was 62 years after a Swedish chemist called Pass had discovered non-toxic red or amorphous phosphorus, a development exploited commercially by Pass's compatriot J.E. Landstrom in 1885। বলতেছে 62 বছর পরে 1885 সালে এই যে মানে এই সুইডিশ একজন কেমিস্ট, যিনি নন টক্সিক, যেটা ক্ষতিকারক নাই, এরকম একটা ম্যাচ তিনি আবিষ্কার করেন, যেটার নাম উনি দিয়েছিলেন যে নন টক্সিক, যেটা ল্যান্ডস্টর্ম সেফটি ম্যাচ নামে পরিচিত। ল্যান্ডস্টর্ম সেফটি ম্যাচেস ওয়ার সেফ, খুব নিরাপদ ছিল, বিকজ দ্য রেড ফসফরাস ওয়াজ নন টক্সিক। ইট ওয়াজ পেইন্টেড অন টু দ্য স্ট্রাইকিং সারফেস ইনস্টেড অফ দ্য ম্যাচ টিপ, which contained potassium chlorate with a relatively high ignition temperature of 182 degrees centigrade, 182 সেন্টিগ্রেড টেম্পারেচার সেখানে রাখা হতো। আমেরিকা lagged behind Europe in mass technology and safety standards। বলতেছে আমেরিকা ইউরোপের তুলনায় অনেক পেছনে পড়ে গিয়েছিল এই ম্যাসের টেকনোলজিতে, প্রযুক্তিতে। ইট ওয়াজ অ্যান আনটিল 1900, বলতেছে 1900 সালের আগে এটা ছিল না, দ্যাট দ্য ডায়মন্ড ম্যাস কোম্পানি বট আ ফ্রেঞ্চ প্যাটেন্ট ফর সেফটি ম্যাসেজ। সেফটি ম্যাসের জন্য তারা একটা ফ্রেঞ্চ প্যাটেন্ট কিনে বহন মানে ধার করেছিল। সো but the formula did not work properly in the different climatic conditions prevailing in America, and it was another 11 years before scientists finally adapted the French pattern for the US। বলতেছে 11 বছর পরে তারা ফ্রেঞ্চের প্যাটার্নটা আবার গ্রহণ করেছিল। The Americans, however, can claim, তারা দাবি করতে পারে, several first in mass technology and মার্কেটিং এর ক্ষেত্রে। ইন 1892, 1892 সালে দ্য ডায়মন্ড ম্যাস কোম্পানি pioneered book messages, তারা বুক মেসেজ নামে তৈরি করেছিল। দ্য ইনভেনশন ডিডন্ট ক্যাচ অন আনটিল আফটার 1896 when a brewery had the novel idea of advertising its product in mass books। বলতেছে এটার অ্যাডভার্টাইজিং এর আগে কোনো জনপ্রিয় ছিল না। টুডে বুক মেসেজ আর দ্য মোস্ট ওয়াইডলি ইউজ টাইপ ইন দ্য ইউএস। ইউএসএ তে সবচেয়ে বুক মেসেজ বেশি ব্যবহৃত হয়, উইথ 90% হ্যান্ডেড আউট ফ্রি বাই হোটেলস, রেস্টুরেন্টস এন্ড আদার, যেখানে বলতেছে 90% বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে ফ্রি প্রদান করা হয়, ফ্রি হাতে হাতে দেয়া হয়। Other American innovations include an anti-afterglow solution to prevent the mass from smoldering after it has been blown out, and the waterproof mass। বলতেছে এরপরে আরো কয়েকটি ইনভেনশন তারা তৈরি করেছিল, যেমন স্মল্ডারিং, আর একটা হচ্ছে ওয়াটারপ্রুফ ম্যাচ হুইচ লাইটস আফটার 8 আওয়ার্স ইন ওয়াটার। বলতেছে পানিতে 8 ঘন্টা থাকার পরেও যেটা জ্বলতে পারে। ওকে, okay, so I think, have you realized, my dear students? Okay, uh, I think I have already discussed about passes on, and I have already recorded, and I will send you to this record, and you will listen and do practice.